ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে খাগড়াছড়ির মৌলভীবাজার ও নেত্রকোনার পর্যটন স্পটগুলোতে। পর্যটকরা অবসরের আনন্দ উপভোগ করতে ছুটছেন পাহাড়ে, কেউ বা চা বাগানের জেলা মৌলভীবাজারে বিভিন্ন পর্যটন কেন্দ্রে আনন্দ উপভোগ করছেন। ঈদের ছুটিতে নেত্রকোনার সোমেশ্বরী নদীর চোখ জুড়ানো দৃশ্য দেখতেও ভিড় করছেন পর্যটকরা। সহকর্মীদের তথ্যছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। আলুটিলা, রহস্যময় গুহা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক, হাতিমাথা পাহাড়, দেবতার পুকুর, তৈদি ঝর্ণা, জেলা প্রশাসন, হর্টিকালচার পার্ক সহ পর্যটনের সব জায়গাতেই এখন পর্যটকের ভিড়। জেলায় অনেকগুলো পর্যটন কেন্দ্র থাকলেও সবকিছু ছাপিয়ে পর্যটকদের বেশি পছন্দ আলুটিলা ও সেখানকার ব্যতিক্রমী ব্রিজ। এছাড়াও রহস্যময় গুহা ও রিসাং ঝর্ণায় প্রাণ জুড়িয়ে যায় পর্যটকদের। আসার পরে আমরা এই প্রথম গেলাম রিসলং ঝর্ণা গেলাম। রিসলং ঝর্ণার পাশাপাশি আমরা গিয়েছি এখানে রোচাং। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি ভাবতে পারি যে খাগড়াছড়িটা এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবো আমরা। খাগড়াছড়ি খুব চমৎকার জায়গা। ওখানে প্রথমে আমি দেখেছি ঝর্ণাটা অনেক চমৎকার ছিল। আমরা আসছি মোট 6 জন ফ্রেন্ড, আমরা একসাথে আসছি আর এই জায়গায় এসে আমাদের খুব ভালো লাগলো। ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করছেন পর্যটনের দায়িত্বপ্রাপ্তরা। আশা করছি আগামীতে বাইরের পর্যটকরা আসবেন, স্থানীয় পর্যটকের সংখ্যা একটু বেশি। পর্যটন নির্ভর ব্যবসায়ীরা জানান, পর্যটক আসায় তাদের বেচাকেনা ভালো চলছে। আজকে আমার ঈদের দ্বিতীয় দিনে পর্যন্ত আমার 2000 করে লোক গেছে। আর সামনে বন্ধের ঈদের দিনে আপনার বাইরের টুরিস্ট বাড়তেও পারে। ঈদের যে কদিন ছুটি আছে আশা করি পর্যটক আসবে, আমাদের ভালো বিক্রি হবে। খাগড়াছড়ি পর্যটন মোটলের ব্যবস্থাপক জানান, তাদের 70% বুকিং হয়েছে আর পর্যটকরা যাতে নিরাপদে ঘুরতে পারেন সেজন্য ব্যবস্থা নিয়েছে পুলিশ ও প্রশাসন। আমরা অতিথিদের সেবার জন্য সকল রকম প্রস্তুতি গ্রহণ করে ফেলছি এবং আশা করি সামনের দিকে আরো বুকিং পড়বে। নিরাপত্তা নিশ্চিত করবো। আমাদের পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বিজিবি আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে। আশা করি আমরা সুন্দরভাবে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। চায়ের রাজধানী মৌলভীবাজারের পর্যটন স্পটগুলোতেও আসছেন দূর দূরান্তের পর্যটকরা। ঘুরে বেড়াচ্ছেন চা বাগান, হাওর, জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ নানা দর্শনীয় স্থানে। লাউয়াছড়া পিকনিক স্পট দেখেছি, নুরজান স্টলে দেখেছি, মাধব লেকে আসলাম। অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর জায়গা, চা বাগান, সুন্দর পরিবেশ। একইভাবে চোখ জুড়ানো দৃশ্য দেখতে পর্যটকরা ভিড় করছেন মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদী পাড়ে। পাহাড়, নদী, হাওর সহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী। পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ ঘুরতে এসেছেন অনেকেই। এখানে স্বচ্ছ এবং ঠান্ডা পানিতে গোসল করতেছি, এখানে অনেক মজা পাইতেছি। সবাইকে অনুরোধ করব তারা যাতে এখানে এসে এই নৈসর্গিক সৌন্দর্যটা উপভোগ করে যায়। একটা জায়গা, এখানে আসলে অবশ্যই আশা করি সবারই যদি মন খারাপ থাকে মনটা ভালো হবে। পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিদিনই টহলের ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা গ্রাম পুলিশদেরকেও সেখানে নিয়োজিত রেখেছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, মৌলভীবাজারের বিনোদনের খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত যুক্ত হচ্ছেন। মিল্লাত, একটু জানতে চাই, ছুটিতে কত পর্যটক অবস্থান করছে মৌলভীবাজারে এবং কোন স্পটে বেশি ভিড় করছেন পর্যটকরা, জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ঈদের একটা লম্বা ছুটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং আজকে ঈদের চতুর্থ দিন চলছে এবং আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে প্রচণ্ড রোদ এখানে বিরাজ করছে, বিশেষ করে মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল সহ যে এলাকাটাতে গতকালকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ফলে পর্যটকরা আসলে যারা হোটেল রিসোর্টে অবস্থান যারা করেন তারা ইতিমধ্যে গতকালকে এসেছেন। আমি হোটেল রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এসেছেন
এসেছেন, আজকে তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। পাশাপাশি তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাটি দাঁড়িয়েছি সেটা হচ্ছে আপনার লাউয়াছড়া জাতীয় উদ্যান। সেই উদ্যানের যে সড়কটি আছে এরপরে হচ্ছে মাধবপুর লেক। হয়তো আপনি এটা জানেন, যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ কিছু এলাকা আছে যেগুলোতে নেটওয়ার্কিং থাকে না, ফলে আমরা সেখান থেকে তো লাইভ সরাসরি দেখানোর কোনো সুযোগ নাই। পাশাপাশি আপনাকে বলি, আপনি যারা জানেন যেহেতু চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলা, ফলে পর্যটকরা মূলত শুরুতেই এসে নামেন চা বাগান দেখার জন্য, তারা চা বাগান দেখেন, তারপর লাউয়াছড়া জাতীয় উদ্যানে মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত আছে বড়লেখাতে, সবাই সেখানকার সড়ক যোগাযোগ এবং গত কয়েকদিন আগে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে মূলত যে যোগাযোগ ব্যবস্থাটা একটু খারাপ হয়ে যাওয়া, এখানে খুব একটা লোক সমাগম হচ্ছে না। আর অন্যান্য জায়গাগুলো আছে, আপনি জানেন 71 বৌদ্ধভূমি একটি জায়গা আছে, তবে যেহেতু সকাল আজ এখনও তো প্রায় 8:45 বাজে, ফলে আসলে পর্যটক যারা রিসোর্টে যারা এসেছিলেন হোটেল রিসোর্টে তারা এখনও বেরোননি, হয়তো ধীরে ধীরে বেরোবেন। আর কিছু পর্যটক আছেন যারা আপনাকে বলি সেটি হচ্ছে প্রচুর মোটরসাইকেল নিয়ে আছে, তারা দিনে এসে দিনে চলে যান ঘুরে। তারা মূলত আমি কিছুক্ষণ আগে এখানে এসে দেখেছি তারা লাউয়াছড়ার দিকে রওনা দিয়েছেন মোটরসাইকেল নিয়ে, ফলে বিভিন্ন জায়গায় ঘুরে তারা দিনেই চলে যান। পাশাপাশি বিভিন্ন যে জেলা আশেপাশে যে জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখান থেকে প্রচুর দর্শনার্থীরা সকাল থেকে ভিড় করেন। তবে যেহেতু প্রচন্ড রোদ আছে এবং গরম পড়েছে, ফলে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমরা এবার কুয়াকাটায় যেতে চাই। কুয়াকাটার বিনোদনের খবরাখবর আমরা জানবো, সেখান থেকে সহকর্মী মিলন কর্মকার রাজু যুক্ত হচ্ছেন। আর রাজু, কুয়াকাটায় পর্যটকদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। চতুর্থ দিন আজ, কিন্তু কুয়াকাটায় ছুটি যত শেষ হচ্ছে, কুয়াকাটায় পর্যটকদের ভিড় ততটাই বাড়ছে। আজকে সকাল থেকে কুয়াকাটায় সৈকতে এখন জোয়ার হচ্ছে। এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা বিস্তীর্ণ সৈকত কিন্তু পর্যটকদের পদভারে নিপীড়িত। দীর্ঘ 18 কিলোমিটার সৈকত, কিন্তু কোথাও তিল পরিমাণ হয়নি। এখন পর্যটকরা কিন্তু সৈকতের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা ঘুরে তাদের সমুদ্রে গোসল করে নিচ্ছে। আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু গোটা উপকূলীয় এলাকায় কিন্তু তাপদাহ বিরাজ করছে। তাপদাহের ভিতরে কিন্তু আসলে পর্যটকরা কুয়াকাটায় ভ্রমণে এসে ঈদের আনন্দে উপভোগ করতে, এবং সেই রাতের যে আনন্দ, তাদের আনন্দ কিন্তু পুরোপুরি উপভোগ করতে পারছে এখানকার। কারণ আপনি জানেন যে কয়েকদিন আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষ হয়, কিন্তু এখন পর্যটকরা কিন্তু কুয়াকাটার দিকে ধাবিত হচ্ছে। এখন এই মুহূর্তে কুয়াকাটার পরিবেশটা খুবই সুন্দর, এই কারণে পর্যটকরা এখানে এসে কিন্তু তাদের ইচ্ছে মতো তারা বিভিন্ন স্পটে ভ্রমণ করতে পারছে। আপনি কুয়াকাটার সৈকতে পূর্ব দিকের ঝাউ বাগান থেকে শুরু করে পশ্চিমের লেম্বুর বাগান, এর পাশাপাশি কুয়াকাটার যে মূল আকর্ষণ, যে রাখাইন বৌদ্ধ মন্দির থেকে শুরু করে রাখাইন মার্কেট, পাশাপাশি পায়রা বন্দর সৈকত, হাততার বনাঞ্চল, এসব অঞ্চলে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াতে পারছে নির্বিঘ্নে। এখানকার পর্যটকরা যে বিষয়টি জানিয়েছেন, যেখানকার ঢাকা থেকে কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, পর্যটকরা কিন্তু নির্বিঘ্নে আসতে পারছে। এই কারণে কিন্তু এখানকার যে দীর্ঘদিনের যে ঝক্কি ঝামেলা ছিল সেটা কিন্তু কম। আর এই বছর কিন্তু কুয়াকাটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ এবং সৈকতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের স্ট্যান্ড বাই রাখা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আপনি জানেন যে এই জোয়ারের সময় কিন্তু পর্যটকরা যেভাবে পারছে সৈকতে বিভিন্ন স্থান থেকে গোসলে নামছে, এবং তারা তাদের গরমের যে ক্লান্তি, সেই ক্লান্তি উপভোগের চেষ্টা করে, ক্লান্তি থামানোর চেষ্টা করছে। এই কারণে কিন্তু এখানকার যে সৈকতের বিভিন্ন স্পটে সেটা কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছে, এবং তারা বলছেন যে কুয়াকাটা এবছর পর্যটকদের যে সব ধরনের সুবিধাটা ভালো চলে। পাশাপাশি হোটেল মিলন কর্মকার রাজু, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুয়াকাটার বিনোদনের খবরাখবর জানছিলাম আমরা সহকর্মী মিলন কর্মকার রাজুর কাছ থেকে।